আমাদের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে খুব ক্লিয়ারলি কিছু আমি এই সিচুয়েশনে এসেও বলব না। আমি আরো কিছুদিন ওয়েট করব। আ তারপরে যেটা বলার সেটা আমি জায়গা মতো বলব ডেফিনিটলি। আমার কোনো ভিডিওতে কেক কেটে ওইটা আমার কোনো ভিডিও না। আর ক্যাপশনটাও আমার দেওয়া না। তো আমরা যেটা দেখি যে রিয়াল কোনো আ ঘটনার সাথে মন গড়া ক্যাপশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। সো ওইটা একজনের কিছু মিলিয়ন ফলোয়ার্স উপলক্ষে উনি সেলিব্রেট করেছিলেন। সেই উপলক্ষে উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন। এই অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি। ওইটা কোনো সেলিব্রেশন মানে আমার কোনো ব্যক্তিগত কোনো অনুষ্ঠান না বা এটা আমার পেজেও আপনারা দেখতে পাবেন না। আর মামুনেরটা যতটুকু দেখেছি যে ও আসলে একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাচ্ছে বা দিচ্ছে বা এই প্রক্রিয়াধীন আছে। তো ওটারই একটা ভিডিও আপলোড করেছে। তো পুরো ভিডিওটা দেখলে বোঝা যাবে যে ওটা আসলে বিয়ের কোনো অনুষ্ঠান না। মামুন তো নিজেই যথেষ্ট এখন বড় হয়ে গেছে এবং ম্যাচিউরড হয়ে গেছে। নিজের বিবেক বিবেচনা দিয়েই সে আল্লাহর রহমতে চলার মতো সক্ষম হয়েছে। এছাড়া মামুনের পরিবার তো আছেই যেটা আপনারা দেখেছেন। তো আমার মনে হয় মামুন একাই এনাফ। তারপরে পরিবারের যেহেতু সাপোর্টটা রয়েছে, সেহেতু আমার মনে হয় যে ও ইনশাআল্লাহ অনেক ভালো করবে। আমরা কিন্তু দেখেছি মামুনের পাশে কিন্তু এই মুহূর্তে রয়েছে মাসুদ ভাই নামে একটি ভদ্রলোক। তিনি কিন্তু মামুনকে অনেকটা বুদ্ধি এবং পরামর্শ এবং তিনি অনেক গাইডলাইনও দিচ্ছে মামুনকে। আমিও দেখেছি ভিডিওতে আসলে। আচ্ছা, আমরা চ্যানেলে একটি প্রোগ্রামে সম্ভবত আপনি অ্যাটেন্ড করেছিলেন। সেই প্রোগ্রামে একটি ক্যাপশন আমি খুলে বলবো না, আপনার বুঝে নিতে হবে। আসলে মামুন কি ওই ক্যাটাগরির ছেলে কিনা বা ওই ক্যাটাগরিতে পড়ে কিনা, আপনার কি মনে হয়? এটার উত্তরটা আমি চ্যানেল আই এর ওই প্রোগ্রামটাতেই দিয়ে দিয়েছি যে মামুন ডেফিনিটলি আমার চোখে যতদিন আমি দেখেছি ৪ বছরে ও ওই ধরনের ক্যাটাগরিতে ও পড়ে না কখনোই। ডেফিনিটলি বিকজ ও আমার সাথে যতদিন ছিল ততদিন আমার নজরে ওর সাইড থেকে কখনো আমি দেখিনি। বাট এটাও আমি ক্ল্যারিফাই করেছি যে এই ধরনের অনেক মানুষই তার লাইফে অনেকভাবেই আসার চেষ্টা করেছে এবং এই ধরনের মানুষদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে তারা যখন আসে তখন চায় না যে মামুনের আশেপাশে আমি থাকি। আচ্ছা, মামুন একটি ভিডিওতে বলেছিল আপনার সাথে মামুনের বিয়ে হয়নি, আপনি থাকতেন দোতলায়, মামুন থাকতো নিচতলায়। সেটা নিয়ে আবার আপনি কাউন্টার দিয়েছেন আপনার বাড়িতে নিচতলায় কোনো রুম নেই, দোতলায় রুম রয়েছে। তো মামুন, আপনি বোঝাতে চেয়েছেন মামুন আপনার সঙ্গে থাকতো। আসলে যেহেতু মামুন বলছে আপনাদের কোনো বিয়ে হয়নি বা তেমন কোনো প্রমাণ মামুন দেখায়নি, তো আসলে সেই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন যে মামুন আসলে কোথায় থাকতো। সেই বিষয়টা আসলে ওই ভিডিওতে কাউন্টারে ক্ল্যারিফাই করা হয়েছে। কারণ আপনারা যারা সবসময় আমাদের বাসায় আসেন, যারা আপনারাই বলেন, বন্ধু-বান্ধবরাই বলেন বা শুভাকাঙ্ক্ষীরাই বলেন, আমাদের বাসায় তো আসলে সবাই আসতেই থাকেন। তারা আসলে ফ্যাক্টটা জানেন, সত্যিটা জানেন। তো ওই মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে এই কথাটা ওর জোর করে স্ট্যাবলিশ করতে না চাওয়াটাই আসলে দরকার ছিল। যেহেতু একটা ঝগড়াঝাটির মোমেন্ট। তো ওই মোমেন্টে সেও হাইপ হয়েছিল, আমিও হাইপ হয়েছিলাম। তো এটা যেটা বলেছিলাম যে ওর আসলে ওই মোমেন্টে ওর বা ওর ফ্যামিলির এটা জোর করে স্ট্যাবলিশ না করাটাই উচিত ছিল। কারণ আপনারা যারা আছেন বা আসেন বা যারা থাকেন তারা কিন্তু আমাদের ব্যক্তিগত লাইফটাও অনেকটাই দেখে থাকেন এবং তারাও অনেক কিছুই জানেন যে যেটার আমাদেরকে মুখ ফুটে বলতে হবে না। আচ্ছা, এছাড়াও মামুনের একটি গুণ রয়েছে। মামুন কিন্তু কখনোই আপনার বদনাম বলেনি, আপনার সুনামই বলেছে মামুন। মামুন বলেছে, এটাও বলেছে যে লায়লা এখন যদি চায় সে অন্য কাউকে নিয়ে লাইভ ফিড করুক বা সে অন্য কাউকে নিয়ে ব্লগ ভিডিও বানাক, আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই বা আমার বাধা নেই। তা আপনার কি মনে হয়, মামুন কি আপনাকে ছেড়ে দিয়েছে না আপনি মামুনকে ছেড়ে দিয়েছেন? আমরা আসলে কেউ কাউকে ছেড়ে দিয়েছি এই ধরনের জিনিসটা আমাদের দুজনের মধ্যে হয়নি। ওর ব্যক্তিগত প্রয়োজনে বা আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা আমি একবার ক্ল্যারিফাই করেছি। এটা নিয়ে বারবার আসলে বলতেও চাচ্ছি না বিকজ খারাপ এই
ওই মুহূর্তটা খারাপ লাগা ছিল আমার জন্য এবং মামুনের জন্য। সো আমি যতবার বলব আমারও খারাপ লাগবে, ওরও খারাপ লাগবে। হয়তো থার্ড পারসন হিসেবে আপনাদের অতটা খারাপ লাগবে না। আপনারা হয়তো শুনতে চাবেন। বাট এটা নিয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না। আ আমরা কেউ কাউকে ছেড়ে দিয়েছি বা ছেড়ে দেইনি বা এরকম আ কিছুটাই বলতে চাচ্ছি না। বিকজ এখন সিচুয়েশন যেরকম আছে তাতে কি হচ্ছে বা কি হতে যাবে আমি নিজেও খুব আনসার্টেন। সো এটা যখন হবে তখন তো জানবেনই আপনারা। আরেকটি বিষয় হচ্ছে মামুন কিন্তু বরাবরের মতনই বলে দিয়েছে আপনাদের মামুনের সঙ্গে আপনার বিয়ের কোনো প্রমাণ নেই বা বিয়ের পর আপনাদের বিয়ে হয়নি, জাস্ট আপনি মামুনের একজন বন্ধু ছিলেন, এই ধরনের একটি কথা তিনি কিন্তু বলেছে অফ দ্য রেকর্ডে। তো আপনার পক্ষ থেকে মানে এটা আসলে ক্লিয়ার করা উচিত, মানুষ জানতে চায়, পরিবেশ জানতে চায় মানে কিসের ভিত্তিতে আপনারা 4টি বছর একই ছাদের নিচে বসবাস করেছেন, আসলে বিবাহ হয়েছে কিনা? এই কথাটা আসলে যেটা বলেছি যে ও আসলে একটা কথা এস্টাবলিশ করতে চাচ্ছিল। আসলে একটা ঝগড়ার মুহূর্তে একটা কথা এস্টাবলিশ করতে চাচ্ছিল। তো ঝগড়ার মুহূর্তে বলা আসলে কোনো কথা বা কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্টই ঠিক হয় না। কারণ তখন মানুষ অনেক রকম ইমোশনাল হয়ে থাকে। আর ওই সিচুয়েশন এ যখন সে আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছিল, তো ইন্টারভিউগুলো আমি ভালো করে দেখেছি। মামুনকেও আমি দেখেছি যে আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওই সময় মামুন যেরকম অবস্থায় ছিল, ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলেন, ওর চাহনি বলেন, ওর চেহারা বলেন, সবকিছুই খুব অন্যমনস্ক ছিল, আনমাইন্ডফুল ছিল এবং স্যাড ছিল। হ্যাপি বা স্পন্টেনিয়াস মামুন যেটা সবসময় আপনাদের কাছে ইন্টারভিউ দিয়ে আসছে, সেরকম কিন্তু ছিল না। তো ওই মুহূর্তে বলা অনেক কথাই আসলে আ ধরে নেওয়া ঠিক না। তো আমাদের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে খুব ক্লিয়ারলি কিছু আমি এই সিচুয়েশন এসেও বলব না। আমি আরো কিছুদিন ওয়েট করব। আ তারপরে যেটা বলার সেটা আমি জায়গা মতো বলব ডেফিনিটলি। আচ্ছা, মামুন আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে প্রায় 2 থেকে 2.5 মাস হবে। তো আসলে আপনি, মামুন এটাও বলেছে আমাদের পর্দা রেকর্ডে যে লায়লা আমাকে ছেড়ে মানে মামুনকে ছেড়ে কখনো ঠিকমতো একবেলা খায়নি। সেই লায়লা এখন বিভিন্ন ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘরের মধ্যে পার্টি করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এটা আসলে মামুনের কাছে অনেকটা কষ্টদায়ক। তো আপনি কি মনে করছেন, আপনার কাছে এটা কি মামুনকে ছাড়া আপনি এটা করা মামুনকে দেখিয়ে কি কষ্ট দিচ্ছেন কি? হ্যাঁ, মামুনকে দেখে কষ্ট দিচ্ছে। আসলে আ ঝগড়াঝাটি হলে ও খুব চাইল্ডিশ আমার সাথে। যতই বড় হোক না কেন, বয়সে যতই বড় হয়ে যাক বা যতই ম্যাচিউরড হোক, আমার কাছে ও অলওয়েজ খুব চাইল্ডিশ। ও খুব ইমোশন দিয়ে চলে, খুব অভিমান দিয়ে চলে। যেটা আপনার সাথে বা অন্য কারো সাথে বা ওর আম্মু-আব্বুর সাথেও যেটা করে না। আসলে লাইফ পার্টনারের ব্যাপারটা খুব ডিফারেন্ট হয়। তো ও অলওয়েজ যেটা করে সেটা হচ্ছে যে ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। যখনই ঝগড়াঝাটি হয় বা এই ধরনের সিচুয়েশন হয়, ও এর আগেও দেখেছেন এই যে বাড়িঘর নিয়ে একবার খুব তুমুল ঝগড়া হলো, ওকে আমি রিচ করতে পারতেছিলাম না প্রায় ২০ দিনের মতো। তো তখনও দেখেছিলেন যে ও আসলে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় যাতে আমি ওর কাছে যেতে না পারি এবং খুঁজে বের করতে না পারি। তো তখন আমি যেটা করি যে আমি সোশ্যাল মিডিয়াতে ধরেন কিছু পোস্ট যদি দেই তাহলে সেটা সে দেখে। এটা আমি জানি যে এটা ও দেখছে। তো ডেফিনিটলি আমি যাই করি না কেন, আমি কাজের জন্য যাই করি না কেন বা সোশ্যালাইজেশন বা সামাজিকতার জন্য যাই করি না কেন, আমার মন তো সবসময় এক জায়গায় থাকেই। ওর ওর কথা চিন্তা হয়ই সবসময়।